যতবারই আপনাকে দূরে সরিয়ে দেব ভাবি, ততবার আপনি কেন আঁকড়ে ধরে নামায়। কঠিন নয় চারু, আর আপনার সাথে এরকম কঠিন ব্যবহার করতে হবে সেটা আমি কোনোদিনও ভাবিনি। আর সেটা করার জন্য আমাকে যে কতটা কষ্ট পেতে হচ্ছে সেটা আপনি জানেন না। কষ্টটা আর অনেক বেশি হয় যখন দেখি আপনি বিনা প্রতিবাদে সবটা সহ্য করছেন। কেন আমার কষ্ট দিচ্ছেন চারু? কেন আমাকে কষ্ট দিচ্ছে? কেন সারলেন এটা? এত অপমানের পরেও আপনি কোথা থেকে এত জোর পান? গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং অংশ। বৌদিমণির গান শুনলি? সত্যি সকাল সকাল এত সুন্দর একটা গান শুনে ঘুম ভাঙলে সারা দিনটা ভালো যেতে পারত। বৌদিমণি গানে সারা বাড়ির পরিবেশটা কেমন বদলে যায়, তাই না? জানি অংশ, ওই মানুষটা সত্যি ম্যাজিক জানে।
আপনি কখন এলেন? দাদা ভাই, এইটাই সেই ট্রফিটা না যেটা ভেঙে গেছিল? কি আশ্চর্য, এটা তো দেখে বোঝাই যাচ্ছে না যেটা ভেঙে গেছিল। তা এত সুন্দর করে কে জোড়া লাগালো দাদা ভাই? জানি না, মনে হয় চারু। মনে হওয়ার কিচ্ছু নেই, আই এম ভেরি মাচ শিওর এটা বৌদিমণি করেছে। তুই এত শিওর হয়ে বলছিস কি করে? কেন, তুই বুঝতে পারছিস না? এই যে ম্যাজিকটা, এটা বৌদিমণি ছাড়া আর কারোর পক্ষে সম্ভবই না। আচ্ছা দাদা ভাই, তোর এখন আর মন খারাপ নেই তো? ভাগ্যিস ট্রফিটা ভাঙলো, তাই তুই বুঝতে পারলি বৌদিমণি তোকে কষ্ট দিতেই পারে না। আর যদি কোনোদিন অজান্তে তোকে কষ্ট দিয়েও থাকে, জানবি তার থেকে অনেক বেশি কষ্ট হয়তো বৌদিমণি নিজে পাচ্ছে। দাদা ভাই, বৌদিমণি যতটা নিটলি এই ট্রফিটা জোড়া লাগিয়েছে না, এটা নিষ্ঠা না থাকলে সম্ভব নয়। একমাত্র ভালোবাসলেই সেটা সম্ভব। কি হয়েছে মা, মন খারাপ? না না ঠাম্মি, কিছু না। তোমার থেকে আমার অভিজ্ঞতা যে অনেক বেশি মা, তাই তুমি তো আমার কাছে কিচ্ছু লুকোতে পারবে না। আসলে মনটা একটু খারাপ ঠাম্মি। বাবা মাকে ছেড়ে এত দূরে এসেছো, মন তো খারাপ হবেই মা। তবে সংসারে মেয়েদের ওই একটাই দুঃখ না, আর অনেক দুঃখ আছে। তবে সবগুলোর সাথে লড়াই করে মনের হাসিটুকু খুঁজে নিতে হয়, সেটাই তো জীবন। মনের হাসি? ওটাই তো আসল। মাগো, সংসারে 5 রকমের মানুষ নিয়ে বাস, তাদের 5 রকমের মতামত। সেই 5 জনকে এক সুতোয় গাঁথতে পারলে তবেই না সংসার। ঠাম্মি, মনে হচ্ছে ঠক্কর খাচ্ছ, তবে সেটা কোথায় ঠিক বুঝতে পারছি না। এখন অনেক কিছু হবে মা, পড়ে যাবে, ব্যথা পাবে। পড়ে যাবার ব্যথাগুলো মনে নিলে চলবে না, তাতে মন ভারী হবে, চলা থেমে যাবে। তুমি কি সুন্দর করে বুঝিয়ে বললে ঠাম্মি। ও মা, আমি নিজের অভিজ্ঞতা দিয়ে সেগুলো বুঝেছি যে তোমার ভয়, উৎকণ্ঠা, দুশ্চিন্তা সব কিছু হবে, কিন্তু সেগুলো গায়ে মেখো না। আচ্ছা ঠাম্মি, তোমারও কি একই রকম হয়েছিল? তখন সবে শাড়ি পরা শুরু করেছি, কতটুকুই বা বয়স। বাবা সম্বন্ধ করে বিয়ে দিয়ে দিল এই বাড়িতে। এত বড় বাড়ি, এত বড় বড় ব্যাপার স্যাপার দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ হয়ে থাকতাম। ঠাম্মি, তুমি? হ্যাঁ মা, তবে আমার শাশুড়ি মা খুব ভালো মানুষ ছিলেন, আমাকে হাতে ধরে সব শিখিয়ে পড়িয়ে নিয়েছিলেন। তখন তো আচার নিয়ম এসবের ঘটা ছিল খুব, সেসব ভালো করে বুঝতে বুঝতেই তো অরুণ হয়ে গেল। মেয়েদের জীবনে সেটা আর একটা অধ্যায় মা। একটা মেয়ে যখন মা হয়ে যায়, তখন এক ধাক্কায় তার বয়সটা অনেক বেড়ে যায়, তার দায়িত্ব অনেক বেড়ে যায়। আমারও হলো তাই। সংসার, সন্তান সব বুক দিয়ে আগলেছি। তারপর সোহিনী হলো, তারপরে যখন বিনয় হলো, ততদিনে সংসারের পুরো দায়িত্ব আমার উপর চলে এসেছে। কতদিন, কত বছর? অনেকগুলো দিন, অনেকগুলো বছর, অনেক স্মৃতি। এতটা পথ হেঁটে আস্তে আস্তে অনেক ঝড়ঝাপটা এসেছে, আবার অনেক আনন্দ পেয়েছি। তবু চলা থামেনি, হেঁটেই গেছি, টিকে থেকেছি। কেন জানো? একটাই কারণে। কি কারণে ঠাম্মি? তোমার দাদুর জন্য। সংসার হলো বড় কঠিন ঠাঁই, আর তার চালিকা শক্তি হলো প্রেম। সেই প্রেমের ভাগ পরিপূর্ণ হলে সামনের পথ যতই কঠিন হোক ঠিক পেরিয়ে যাওয়া যায়।
জানো তো মা, মেয়েদের সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো স্বামী। সেই প্রভু, সেই বন্ধু, তার হাতটা হাতে ধরা না থাকলে এক পাও যে এগোনো যায় না। 49 বছর এই সংসারটাকে বেঁধে রেখেছি। সাজিরে বাতি